আজকে আমাদের 5 মিনিটস র্যাপিড ফায়ার কোর্সের পঞ্চম লেকচার। সেটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি চ্যাপ্টারটা নিয়ে। তো এখানে যা আলোচনা করা হবে তোমরা সবগুলা খুব ভালো করে প্র্যাকটিস করবা। দেখো, প্রথমত এই স্লাইডটা খুব ভালো করে বোঝা উচিত আমাদের। যেমন এখানে কি দিছে আমি ৩, ৪, ৫, ৫, ১২, ১৩, ৬, ৮, ১০ এই বিষয়গুলো কি আসলে? এই বিষয়গুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের সম্পর্ক। মানে কি? দেখো আমরা কিন্তু জানি সমকোণী ত্রিভুজের দেখো একটা কিন্তু 90, তাই না? অপোজিটটা হচ্ছে কি অতিভুজ। ওকে? তো থিটার উপর নির্ভর করে কিন্তু লম্ব আর ভূমি হতে পারে। অতিভুজ কিন্তু ফিক্সড। তাহলে এই ৩, ৪, ৫ এই ৫, ১২, ১৩ মধ্যে এই টপিকগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে অতিভুজ। প্রথমটার মধ্যে ৫ বড়, তারপরটা কি ১৩ বড়, তারপরটা ১০ বড়। তো এই পার্টগুলো হচ্ছে অতিভুজ। আর বাকি ২ টা কিন্তু তারা চেঞ্জ করতে পারে। মানে যেকোনো একটা ভূমি, যেকোনো একটা লম্ব। বুঝছো? এখন দেখো প্রথমেরটা কি বলল যে sin ইনভার্স x এর ডোমেন আসলে কত? ডোমেন মানে কি? আমরা x এর যে ভ্যালুগুলা ইনপুট দিতে পারবো, তাই না? এখন এগুলো তো ভ্যালু আসলে। আমরা কিন্তু জানি যে এই যে sin এর ক্ষেত্রে সর্বোচ্চ ভ্যালু কত? 1, সর্বনিম্ন কত? -1। আমরা কিন্তু এগুলা এখানে ইনপুট দিতে পারবো। তাহলে উত্তর কোনটা এটা? এখন cos, tan ইনভার্স, cot, sin ইনভার্স x এর মান কত? এটা টেকনিক চিন্তা করি আমরা। দেখো প্রথম এবং শেষের অবস্থান এবং মাঝের ২ টার অবস্থান, বুঝছো? তারা যদি কো-ফাংশন রিলেটেড থাকে, তাহলে উত্তর হয়ে যাবে কি? x। বুঝছো? যেটা দেওয়া থাকবে সেটাই। কি বললাম? দেখো cos এর কো-ফাংশন কিন্তু sin আর tan এর কো-ফাংশন কিন্তু cot। তাহলে পজিশনটা কিন্তু বোঝা গেছে। ওকে। আমরা এর সূত্র শিখেছিলাম যে 2 tan ইনভার্স x এর সূত্র কি ছিল বলো তো? sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। তার মানে তোমার যদি tan ইনভার্স x আমরা চিন্তা করি তাহলে কিন্তু হাফ হয়ে যাবে, তাই না? হাফ sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। বুঝছো? তাহলে এই যে এই পার্টের বদলে কিন্তু আমরা লিখতে পারতেছি কি tan ইনভার্স x। এখন আমাকে বলো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x মানে কি? পাই বাই 2। দেখি এই ম্যাথটা। ভাই এই ম্যাথটা মানে কিন্তু ওই আগের সূত্র অনুযায়ী কিন্তু বলতে পারতেছি 2 tan ইনভার্স a, আর এইটার বদলে বলতে পারতেছি আমরা কি 2 tan ইনভার্স b, আর এইটার বদলে যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখতে পারতেছি। এখন এটা লেখার পরে এটা তো 2 tan ইনভার্স a মাইনাস 2 tan ইনভার্স b, 2 কমন নিলে কিন্তু শুধুমাত্র এখানে কি থাকবে? tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b থাকবে। আর এখানে কি থাকবে? tan ইনভার্স x। তখন সূত্র পড়তেছে কার সূত্র? tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র। অর্থাৎ tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab ইকুয়ালস টু কি হয়ে যাবে? tan ইনভার্স x। তাহলে x এর মানটা কি আসবে? a মাইনাস b বাই 1 প্লাস ab। আশা করি বুঝছো? ওকে, এটা মুখস্থ মতো করে ফেলতে হবে। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y যদি পাই বাই 2 হয়ে যায়, তাহলে নিচে কোনটা সত্য? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1। ওকে, এই ম্যাটটা দেখো। tan ইনভার্স x, এই ম্যাটটা দেখি আমরা। দেখো sin ইনভার্স p ইকুয়ালস টু কি পাই বাই 2 মাইনাস cos ইনভার্স কিছু একটা আছে p এর মানটা কত? আমরা ওই যে ডান পাশে তোমার এখানে যেটা দেওয়া ছিল মাইনাস cos ইনভার্স x বাই 2 যদি বাম পাশে আনি বিষয়টা কিন্তু এরকম দাঁড়ায় পাই বাই 2। এখন দুইটা ফাংশন কখন পাই বাই 2 হয়? যখন এই যে sin ইনভার্সের পরে যে ভ্যালু থাকবে এবং cos ইনভার্সের পরে যে ভ্যালু থাকবে দুইটাই যদি সেম হয়। তার মানে কি p এর মানটা এইটা হইতে হবে, তাহলেই তো তোমার সেম হয়ে যাবে। আর তখনই তো যোগফলটা কি হয়ে যাবে? পাই বাই 2। তাহলে p এর মান কিন্তু আমরা বলতে পারতেছি কি? পাই বাই 2। এখন এই ম্যাথটা আমরা দেখি। দেখো tan ইনভার্স x প্লাস 2 cot ইনভার্স x মানে কি 2 পাই বাই 3 হলে x এর মানটা কত? আমরা এই যে 2 cot ইনভার্স 2 এখানে কিন্তু আমরা বলতে পারতেছি cot ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়ালস টু কি? 2 পাই বাই 3। এখন আমাকে বলো ভাই এই দুইটার যোগফল মানেই তো তোমার কি? পাই বাই 2 হইতেছে, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে cot ইনভার্স x বলতে বোঝাই এই যে 120 মাইনাস 90 অর্থাৎ কত? 30। তাহলে x এর মান কি আসবে? cot 30 অর্থাৎ √3। এখন দেখি এই ম্যাথটা যে sin 2 sin ইনভার্স x এর মান কত? যদি এটা কোনো কারণে sin ইনভার্স থাকতো তাহলে কিন্তু ভ্যানিশ হয়ে যেত। এই 2টা হচ্ছে ঝামেলা পাকাই দিছে। তাহলে আমার চিন্তা করতে হবে 2 sin ইনভার্স থেকে আমরা কিভাবে sin ইনভার্সে নিতে পারি? চিন্তা করো 2 sin ইনভার্স x মানে কি? sin ইনভার্স x প্লাস sin ইনভার্স x। আর sin ইনভার্স x প্লাস sin ইনভার্স এর ফর্মুলা ছিল কি ছিল? sin ইনভার্স x √1 মাইনাস y স্কয়ার প্লাস y √1 মাইনাস x স্কয়ার। বাট মজার বিষয় হচ্ছে ভাই এটা মানে তো হুবহু সেম, দুইটাই তো সেম। তাহলে 2x এটা বলতে পারি আমরা। আর এর আগে একটা সংখ্যা ছিল কি? sin। তাহলে এটা ভ্যানিশ। তাহলে এই ডাকের উত্তর কি হয়ে যাবে? 2x √1 মাইনাস x স্কয়ার। আশা করি বুঝছো? এখন এটা তোমরা 3টা স্টার দিবা। এর পরের ম্যাথটাও 3টা স্টার দিতে হবে। যখন এই পার্ট চিন্তা করো tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3 থাকবে, তার মান হচ্ছে পাই বাই 4। বুঝা গেছে? আর এইটা মানও তো পাই বাই 4। তাহলে দুইটা পাই বাই 4 মিলে কি হয়? পাই বাই 2। আর এই পরের ম্যাথটা দেখো যখন এখানে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 থাকবে, ওইটার অ্যাঙ্গেলটা বুঝবো আমরা 135 অথবা 3 পাই বাই 4। যখন তার সাথে আমরা আরও 45 যোগ দিয়ে দিব, তখন দুটো মিলে কি আসবে? 180 ডিগ্রি। সাবধান। ওকে, এই পার্টটা আমরা চিন্তা করি। দেখো কারাটি যাওয়ার জন্য কিন্তু আমাকে এখানে tan ইনভার্স আনা লাগতো। এখন sin ইনভার্স মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমিটা কত? ওই যে x √1 মাইনাস x স্কয়ার এবং হচ্ছে 1 এর মধ্যে একটা সম্পর্ক ছিল। ওই সম্পর্কে ভূমি হচ্ছে x। তাহলে আমরা বলতে পারতেছি tan ইনভার্স √1 মাইনাস x স্কয়ার বাই x ইকুয়ালস টু কি? sin
সাইন ইনভার্স। এখন দেখো এটা কি আছে 1 মানে ভূমি আর √5, তাহলে 1 2 √5 এর মধ্যে সম্পর্ক আছে। তাহলে আমরা কিন্তু বলতে পারতেছি 2/√5, বুঝছো? তাহলে এটা ভ্যানিশ, এটা ভ্যানিশ। এখন স্কোয়ার করে দিই। স্কোয়ার করলে 1 - x² x² কি চলে আসবে 4/5, দেন আর এই গুণ। আর এর গুণ করলে 5 - 5x² কি 4x², অর্থাৎ x² কি 5/9, অর্থাৎ x এর মান হচ্ছে √5/3। এখন এই ম্যাথটা 3টে স্টার দাও। এবার কিন্তু আসার মতো একটা ম্যাথ। কিভাবে করবো আমরা? প্রথমত আমরা এই যে হাফ সাইন ইনভার্স 4/5 টাকে আমরা থিটা ধরে নিব। তারপর আমরা কি বলতে পারি? সাইন ইনভার্স 4/5 মানে কি বলতো? 2 থিটা। তারপরে এই যে 4/5 মানে কিন্তু আমরা বলতে পারতেছি কি সাইন 2 থিটা। বুঝা গেছে? তাহলে আমাকে বলো cos 2 থিটা মানে কি? cos 2 থিটা হয়ে যাবে 3/5। এই সমকোণ ত্রিভুজের সম্পর্ক অনুযায়ী tan থিটা মানে কি দাঁড়াচ্ছে বলতো? সাইন থিটা বাই cos থিটা। এখন আমি যদি উপর নিচে 2 cos থিটা দ্বারা গুণ দেই, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা আসবে, আর এখানে আসবে কি 2 cos স্কোয়ার থিটা। তাহলে এই পার্টের বদলে লিখতে পারতেছি কি সাইন 2 থিটা, আর এখানে লিখতে পারতেছি কি 1 প্লাস cos 2 থিটা। ওকে, তাহলে সাইন 2 থিটা ভ্যালু কি ছিল 4/5, আর এখানে কি দাঁড়াবে 1 প্লাস 3/5। তুমি যদি হিসাবটা করো তাহলে এখানে কি থাকবে 4/5, আর এখানে কি থাকবে 5, আর এখানে থাকবে হচ্ছে 8, তাহলে কি আসে 1/2। তাহলে আমরা বলতে পারতেছি tan থিটা মানে হচ্ছে কি 1/2। তাহলে থিটার ভ্যালুটা কি আসে? থিটার ভ্যালু আসতেছে হচ্ছে tan ইনভার্স 1/2, তাই না? আর আমি কিন্তু এটাকে ধরছিলাম থিটা, তাহলে এটা তো থিটার উত্তরই আসতেছে। তাহলে এই যে ডাকটা ছিল সেটা আসলে কি tan ইনভার্স 1/2। এখন এই স্লাইডটার মধ্যে যা তথ্য আছে, যাবতীয় তথ্যগুলো তোমাদের সবগুলো পড়া উচিত। আমরা কিন্তু এগুলো ফর্মুলা ওয়াইজ শিখেছিলাম। এখন এই যে লাস্টের 3টা হচ্ছে কি একদম ঠাডা মুখস্থ স্পেশাল কেস, বুঝছো? এগুলো ডাইরেক্ট দিয়ে দেয়। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি cos θ = 0 হয়ে গেলে যে পার্ট আছে এটা, যে cos θ যদি কোনো কারণে 0 হয়ে যায়, থিটা মান হচ্ছে কি 2n + 1 * π/2, আর sin θ যদি 1 হয়ে যায়, sin θ যদি -1 হয়ে যায়, এই স্লাইডটা ভালো করে দেখবা। ওকে, এখন এখানে খুব কম ম্যাথ আসে এবং এই ম্যাথগুলো খুবই সহজ। দেখো cos θ + sin θ যদি √2 হয়ে যায়, থিটার মানটা কত? আমরা এই ম্যাথটা কীভাবে করতে পারি? আমরা একটা সংখ্যাতে ভাগ দেবো। কী ভাগ দেওয়া লাগে বলো তো? এই ফর্মেট হচ্ছে তোর a sin θ + b cos θ = c ফর্মেট আছে। এই ফর্মেট থাকলে আমরা একটা সংখ্যা দ্বারা ভাগ দেবো। সংখ্যা হচ্ছে √a² + b²। তাহলে এখানে 1 আর 1, তাহলে √2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 1/√2 cos θ + 1/√2 sin θ = কি 1। তাহলে আমরা এখানে বলতে পারতেছি কি cos π/4 cos θ প্লাস sin π/4 sin θ = কি 1। তাহলে এটা বলতে কি বুঝি আমরা? cos a - b এর সূত্র। তাহলে কত এটা? cos 0 ডিগ্রি। তার মানে θ - π/4 মানে কি বুঝবো আমরা? 2nπ ± 0, অর্থাৎ থিটার যে মান দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2nπ ± π/+ হবে আর কি, বুঝছো? তার উত্তর কোনটা? বি নাম্বারটা। তুমি ম্যাথগুলো ভালো করে দেখো। বেস্ট অফ লাক।